আরে তোর বাপের শরীরটা ভালো না, হাতে একটা টাকাও নাই। তোর তো টাকা থাকলে কয়টা টাকা হারাস না। আমার কাছেও তো এখন টাকা নাই, কি করবো বুঝতেছি না। আচ্ছা দেখি কি করা যায়। মহিমা, হ্যাঁ আম্মা ফোন দিছিল বুঝি? হ্যাঁ, কি হয়েছে? মার হাতে একটা টাকাও নাই, আব্বার শরীরটাও তেমন ভালো না, কি করবো বুঝতেছি না। কালকে শবে বরাতের বাজার করতে বলছিলাম না, যে টাকাগুলা রাখছি ওই টাকাগুলা আম্মারে বিকাশে পাঠায় দাও। মানুষ সুস্থ হইলে বাজার করন যাবে পরে। আমার সোনা জাদু ময়না পাখি। এই যে বেতন পাইছি, ঠিক আছে, খুব খিদা লাগছে, তুমি রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, আরে তুই? হ্যাঁ আমি। আই গড়াই বল না, গড়াইতাম না। জামাইতে 5,000 টাকা নিছে, এই টাকাটা দে। সবার লাগে অশান্তি আর ভাল লাগে না। কতদিন হয়ে গেছে টাকা নিছ, এখনো টাকা দেওয়ার কিন্তু নাম গন্ধ নাই। আজকের কালকের ভিতর যদি টাকা না দেস, তুই যে আমার বোন এটা আমি ভুলে যাবো। তোর টাকা দিয়েই তো বলেছিলাম আমি তোর। কি গো, শ্রাবন্তীর কণ্ঠ শুনলাম, শ্রাবন্তী আর ছিল নাকি? আর কান্না করতেছো কে? মাম্পি, হ্যাঁ বলছি আজকে যেন আমার প্রথম স্যালারি হয়েছে। আরে বাহ, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে আজকে আমি কতটা খুশি। তাহলে শপিং করতে কবে নিয়ে যাচ্ছ? না, এই মাসে না, পরের মাসে যাবো। তোমাকে আমি বলে বোঝাতে পারবো না যে এই দিনটার জন্য আমার মা কতদিন ধরে অপেক্ষা করেছিলেন। আমার প্রথম স্যালারিটা আমি আমার মায়ের সাথে ভাগ করে নিতে চাই। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি যাও মায়ের কাছে। হ্যাঁ মা, হ্যাঁ বাবু, আজকে আমার প্রথম স্যালারি হয়েছে। একটা কাজ কর, ভগবানের সামনে রেখে দে। আমাকে কেন দিলি বাবা? তুমি তো বললে ভগবানের কাছে রাখতে, আর আমার ভগবান তো তুমি। একটা সময় আপন বলতে আপনার পাশে কেউ থাকবে না, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, তারা কেউ আপনার পাশে থাকবে না। যে সন্তানকে আপনি জন্ম দিয়ে এত কষ্ট করে লালন পালন করে বড় করলেন, মানুষ করলেন, ওই সন্তানটাও আপনার পাশে থাকবে না। একমাত্র আপনার পাশে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। যাকে এখন আপনি কাজের বেড়ি মনে করেন, ওই ঘরের বউটাই আপনার পাশে থাকবে, আপনার হাতটাকে শক্ত কইরা ধরে রাখবে। যৌবনকালে যেভাবে আপনার পাশে আছে, মধ্য বয়সেও আপনার সাথে বন্ধুর মতো থাকবে, শেষ বয়সে ওই সেবিকা হয়ে আপনার সেবা যত্ন করবে। যখন আপনি বিছানায় প্রস্রাব পায়খানা করবেন, এই পৃথিবীর বুকে কেউ আপনার পাশে থাকবে না, কেউ আপন হইয়া আপনাকে সেবা যত্ন করতে আসবে না, একমাত্র ঘরের বউ ছাড়া। বাইরে তাই বলি, বউকে ভালোবাসুন, বউকে ভালোবাসা এই বুকে জড়ায় নেন, তাকে আদর, মোহাব্বত, সোয়াগ সবকিছু দেন, তার সকল অধিকার তাকে দেন, তাকে তার অধিকার থেকে আপনি বঞ্চিত করেন না। কারণ শেষ সময় কিন্তু ওই আপনার ঘরের বউ আপনার প্রকৃত বন্ধু, প্রকৃত সেবিকা হয়ে থাকবে। তাই অনেক বাইরে আছেন, ঘরের বউকে অবহেলার চোখে দেখেন, দূর দূর শের করেন, তাকে তার সকল আদর, মোহাব্বত, ভালোবাসা থেকে বঞ্চিত করেন। বাইরে এরকম করেন না। ঘরের বউকে ভালোবাসেন, ঘরের বউকে বুঝার চেষ্টা করেন, ঘরের বউয়ের সুখ দুঃখের পাশে থাকেন, তাকে মূল্যায়ন করেন। একটা সময় আপন বলতে আপনার পাশে কেউ থাকবে না, মা বাবা, ভাই বোন। নিজের বউকে যদি সম্মান করার মন মানসিকতা না থাকে, তাহলে কখনো বিয়ে করবেন না। একটা জিনিস কি, একটা মেয়ে কখনো শুধু ডাল ভাতের জন্য আপনার কাছে আসে না। সম্মানটা খুব ইম্পর্টেন্ট। নিজের বউকে যদি স্বামীর কাছেও ঠিক মনের কথাগুলো স্ত্রী খুলে বলতে পারবে, কিন্তু আমরা অধিকাংশ স্বামীরা স্ত্রীর মন বোঝার থেকে ভুল ধরি বেশি, স্ত্রীকে ভালোবাসার থেকে অবহেলা করে বেশি, স্ত্রীকে বোঝা দেওয়ার থেকে তাকে অবহেলা তাচ্ছিল্য করি বেশি। এজন্য আজকের মেয়েরা স্বামীর সুখের সংসার ত্যাগ করতেছে বেশি। কথা ঠিক কিনা? স্বামী হলো বন্ধুর মতো,